আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে শুক্রবার দিন বাদ আসর, একেবারে অত্যাসন্ন মাগরিব হয়ে যাবে। এই মুহূর্তে দোয়াটা কবুল হওয়ার খুব বেশি বরং সম্ভাবনা আছে। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ একটি মূলনীতি বলেছেন যে কোনো বরকতপূর্ণ সময় মৌসুম এর শুরুটার থেকে মধ্যভাগটা হলো আরও বেশি আশাব্যঞ্জক, আরও বেশি গুরুত্বপূর্ণ, এবং শেষটা হলো আরও বেশি আশাব্যঞ্জক। আর এখানে আমরা ওইটাই নেব এই অর্থেই যে দোয়া কবুলের জন্য যেহেতু হাদিস প্রমাণ করেছে, বুখারী শরীফের হাদিস, একটা গেল জুমার সময় আর আরেকটা হলো বাদ আসর। এবং এখানে সালেফ সালেহিনদের যুগে বড় থেকে বড় সমস্যার সমাধান তারা নিয়েছেন দোয়ার মাধ্যমে। তাদের কাছে এটা পরিচিত ছিল। তো অতএব যাদের এখন পর্যন্ত সূর্যাস্ত হয় নাই, সূর্য ডুবে যায় নাই, তারা এটাকে সুবর্ণ সুযোগ মনে করুন। দিনের বেলা সাধারণত ওই আরাফার দিন ছাড়া আর দোয়া কবুলের এইরকম সুবর্ণ সুযোগ পাওয়া যায় না। তো অতএব দোয়া করতে থাকুন। কথায় কথায় আমাদের আলোচনা তো সেটা আসবে, আল্লাহর জন্য আনিয়ে দেন। আর সবচেয়ে বড় কথা হলো তিনি যেন কবুল করেন। তিনি তো মনের কথাও বুঝেন, মনের কথাও শুনেন, মনের কথাও তিনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আমাদের যার যে মনের মাকসুদ আছে, নেক হাজত আছে, আল্লাহ পুরা করে দেন, মনের আশা পুরা করে দেন। আর যত বিপদ আপদ আছে, যে যে ঘাটে আটকা আছে, আল্লাহ যেন তার ঘাট থেকে মহান রব্বুল আলামিন তাকে তরাইয়া দেন, তাকে উত্তরণের ব্যবস্থা করে দেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান করে দেন। আলোচনা আমাদের এখন পর্যন্ত ওগুলোই চলছে। বিশেষ করে আজকে তাদের এই সমস্ত বিভ্রান্তিকর এবং সিরিকি কথার ফাঁক দিয়ে আবার আরেকটা জিনিসকে তারা বৈধ করে খুব কঠিন ভাবে। আর ওইদিকে অতিভক্তি চুরির লক্ষণ, এটা ভূমিকাতেই বলে দিই এরা কারা। এদের মধ্যে একদল তো হলো সম্পূর্ণভাবে গণ্ডমূর্খ মানুষ জানে, আরেকদল আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছে, একটা নাম দেখলাম বাবর, সে জুতা খুলে সেমিনারে দাঁড়াইছে, আর মানুষ ওখানে পিছন থেকে ছবি নিয়ে দেখতেছে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সম্মান। আচ্ছা, তো আল্লাহর নাম নিতে কি খুলবে? কথা আর মানুষের আচরণ আর মানুষের আকীদা বিশ্বাস দেখলে, ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের আগে এমন ফিতনা মাথা চাড়া দিয়ে উঠবে যে একেবারে সহনশীল ব্যক্তি, একেবারে ধৈর্য যার যত বেশি, ধৈর্যের পরাকাষ্ঠা যার একেবারে ইয়ত্তা নেই, সেই ব্যক্তিও মানে হিমশিম খেয়ে যাবে, একেবারে বিপাকে পড়ে যাবে, একেবারে সেও যেন তার সবকিছু হারিয়ে ফেলবে, হিতাহিত জ্ঞান পর্যন্ত হতভম্ব হয়ে যাবে। আজকে এই হলো অবস্থা। তুমি আল্লাহ হাসান পড়ে আসছো। আর ওই যে মাইলে মমিন সুয়ে মমিন মিশুয়ত, মাইলে কাফির সুয়ে কাফির মিশুয়ত, মুমিনে মুমিন মিলে কমিনে কমিন, কখনো মিলে না কবু মুমিনে কমিন। ওই সংসদে যেই ভণ্ডটা পর্দা নিয়ে সে ক্রিটিসাইজ করেছিল এবং আরো নানান কথা বলেছিল, তাকে এদেরকে ইয়েতে রেখে দাও, চিড়িয়াখানায় রেখে দাও। আসলে সেই হলো চিড়িয়াখানায় থাকার হকদার। সে এখন বলতেছে ওই বাবর যেটা ভণ্ড, এটাকে তো বলতেছে যে আমি বুঝে গেছি ইনি আল্লাহর ওলি। এগুলো আল্লাহর ওলি? ভণ্ড শয়তানের ওলি। মাজার কেন্দ্রিক যারা মানুষকে আহ্বান করে, সেই তো বলেছিল না যে মাজারে তারা যায় জিয়ারতের জন্য। কোথায় জিয়ারতের জন্য যায়? জিয়ারতের জন্য মানুষ কবরস্থানে যায়, আর মাজারে যায় মানুষ শিরক করার জন্য, অথবা অন্তত ন্যূনতম যেটা এটা বেদাত করার জন্য। মাজার কেন্দ্রিক তাদের আশপাশে, তার আশপাশে আজকে ওরসের মজমা জমে কি জমে না? তাদের কাওয়ালি এবং সেমা যেগুলোর মধ্যে শিরক থাকে, এগুলো জমে কি জমে না? যেখানে নেশা থাকে, মদ থাকে, এগুলোর আসর সেখানে আছে কি নাই? এবং জিনা, পুরুষ এবং মহিলাদের অবাধ মিলামিশা সেখানে আছে না নাই? সে বলে আবার আবার সে আল্লাহর ওলি হয়ে গেছে, শয়তানের ওলি। উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলছেন যে এরা হলো শয়তানের দল। তারপরে একদলকে আউলিয়া উর রহমান যদি বলা হয়, আরেক দলকে আউলিয়া উর শয়তানও বলা হয়েছে, এরা হলো শয়তানের ওলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই বাদ্যযন্ত্র নিয়ে নাকি এই যে কালকে শুনলেন না যে পাক ভারত উপমহাদেশের শেখুল হাদিস এক নামে দেওবন্দি ঘরানার মধ্যে ওনার ছাত্রকে উনি বলেছিলেন, চিঠি লেগে গেছিলেন, আর বলছেন আমার মারা যাওয়ার পরে খুলবা। খুলে দেখছেন যে উনি লিখছেন যে তুমি আমার থেকেও আরো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপরে নিয়ে যাবেন। তিনি কি বলেছেন? ওই যে আপনার রুমিকে, জালালউদ্দিন রুমিকে বলছেন যে এলো কাফির। যেমন মনসুর হাল্লাজকে বিশ্বস্ত ওলামারা 100 এর মতো ওলামারা কাফির ফতোয়া দিয়েছেন, যার ফলে তার শিরুচ্ছেদ করা হয়েছে। আর এখন পর্যন্ত আজকে আমাদের সমাজের আলিমরা, এই সমস্ত আলিমরা যাদের একজনের সমান হবে না, আমাদের এখন যারা আছে পাক ভারত উপমহাদেশ সহ সব আলিম থেকে এক ইয়েতে পাল্লায় তুললে সেই সমস্ত আলিমরা 100 জনের মতো আলিম তাকে কাফির ফতোয়া দিয়েছেন। তাদের মধ্যে ইমাম গাজালিও ছিলেন, যে গাজালিকে তারা নিজেরাই বলে যে তিনিও সুফি মতবাদে বিশ্বাসী ছিলেন। কিন্তু সুফি মতবাদে বিশ্বাসী হওয়া সত্ত্বেও যদি মনসুর হাল্লাজকে তিনিও কাফির ফতোয়া দেন, আপনারা এখানে কেন তার স্তুতি গাচ্ছেন? আপনারা এখন পর্যন্ত তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। এইভাবে করে তারা ওই মনসুর হাল্লাজের মতো জালালউদ্দিন রুমির সম্পর্কে তারা এই কাজ করে এবং বিভ্রান্ত হয়।
আরেকজন তো মারা গেছেন, উনি শেখুল হাদিস নাম দিয়েছেন, কিন্তু তার 22,000-এর চেয়ে বেশি নাকি শ্লোক এই যে মাসনবীর মধ্যে, এগুলো উনি মুখস্থ করে অহংকার করে বলতেছেন আমার এগুলো সব মুখস্থ আছে। কেন আপনার এগুলো মুখস্থ আছে? আপনার মাত্র 6,236টি হাদিস আল্লাহ আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু হাদিস মুখস্থ করতে পারলেন না, আর নবী সাল্লাল্লাহু এতটি হাদিস মুখস্থ না করতে পেরে আপনি শেখুল হাদিস নাম ভাঙিয়ে চলে গেলেন, আর ওখানে মুখস্থ করেছেন ওই সমস্ত বন্ডদের, যার কথা এই যে ইউনুস রাহিমাহুল্লাহ বলেছেন যে ওটা কাফির। সে এখন বলেছে, দলিল দিচ্ছে। এখন দেখেন এদের কুফুরির খেসারত কত। আজকে আমাদের কালকে যে বন্ড সম্পর্কে শুনেছিলেন না, সে এখন বলতেছে যে উনি মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন আমার কবর জিয়ারত করতে আসতে তোমরা ঢুল নিয়ে আসবে একটা ঢুল। কিন্তু কেন বুঝাচ্ছে ওখানে ঢুল ডোবকি বাজানো হবে? ঢুল ডোবকিকে তারা মানে কিছুই মনে করে না। অথচ আল্লাহ পাক কোরআন কারীমে সূরা লুকমানে কি বলেছেন? অমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া লা ইলাহা ইল্লাল্লাহ উলাইকা। আল্লাহ কি বললেন? যে এরা হলো লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা এই লাহওয়াল হাদিসকে তারা মনে করে যে এটা হলো অন্য জিনিস। লাহওয়াল হাদিসের প্রধানত দুইটা অর্থ। একটা হলো যেই জিনিসটাই আল্লাহর স্মরণ থেকে মানুষকে ফিরায় রাখে, এটা লাহওয়াল হাদিস। এই জায়গাতে তাদেরটা আরো মারাত্মক। তাদেরটা তো বাবাকে নিয়ে, তাদেরটা হলো খাজাকে নিয়ে, তাদেরটা হলো মুর্শিদকে নিয়ে। গিয়ে দেখবেন প্রত্যেকটা গানের মধ্যে আল্লাহর পরিবর্তে এই সমস্ত বন্ধু যারা এরা এদেরকেই গান নিয়ে গান গায়। আর যারা আল্লাহকে নিয়ে কথা বলে তাও যদি বেদাতি পন্থায় বলে তাও তো গেল। কারণ মীর কাশিমপুরের পীরে কয় বৈশাখ জিকির ভালো নয়, নাচ্চা ফাইল্লা করোড় জিকির, যাতে আল্লাহ খুশি হয়, এটা তো আল্লাহর জন্যই। কিন্তু নাসফাল যখন হয়ে গেল, হই হুল্লোড় যখন হয়ে গেল, চিল্লাপাল্লা যখন হয়ে গেল, সমাজস্বরে যখন হয়ে গেল, সম্মিলিত যখন হয়ে গেল, বসার জায়গায় দাঁড়িয়ে হয়ে গেল, সবগুলো সুন্নাহর খেলাফ হওয়ার কারণে বেদাতে চলে গেল। আর বেদাত মানে হলো বারিদুল কুফর, চলে কুফরের পোস্ট অফিস। আর দ্বিতীয় অর্থ গান বাদ্য, গান এবং বাদ্যযন্ত্র। ইবনে মাসউদ শপথ করে বলেছেন, ইবনে আব্বাস তাদের মধ্যে শামিল, এইভাবে আরো মুজাহিদ সহ এনাদের ছাত্ররা, প্রধান ছাত্র তাবি পর্যায়ের সবাই হয় দুইটা যে কোনো একটা গান আর না হলে বাদ্যযন্ত্র। আর এরা এগুলোকে কিছুই মনে করে না। এবং শেষ পর্যন্ত বলেই দিল যে ওখানে হলো ওই বেবিচারের জন্য যেটাতে আহ্বান করা হয়, যে গান গাওয়া হয়, এটা গানটাকে হারাম। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে প্রত্যেকটা গানকে হারাম বলে দিয়েছেন। আলেমগণ এখান থেকে স্বতন্ত্র করেছেন যেটা হলো কবিতা। কারণ ওখানে ওইটাকেও কিছু পরিভাষা আছে, গান বলা হয়। ওই কবিতার অর্থ কবিতা মাপ, কিন্তু কবিতাতে যদি অর্থ খারাপ হয়ে যায় তাহলে কবিতাই হারামে পরিণত হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বিপদ এদেরকে নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদের হাদিস, ওমর আল খাত্তাব এই ঘটনা চালন করেছেন। এর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি কেন এই কানে আঙ্গুল দিয়ে রাখলাম, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এখানে এই গান হচ্ছিল, তিনি তখন কানে আঙ্গুল দিয়ে রাখছেন। ওই গানের অর্থ কি জিজ্ঞাসা করা হয়েছিল? অর্থ জিজ্ঞাসা করা হয় নাই। এর চেয়ে বড় সুস্পষ্ট ব্যাখ্যা আর আছে? আবু দাউদ, সুনান আবু দাউদের বিশুদ্ধ হাদিস। এরপরে আল্লাহ পাক কি বলছেন? এদের জন্য হলো অপমানজনক শাস্তি বললেন কোরআনে। হাদিসের মধ্যে কি আসছে? বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। 5590 আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারির। আমার উম্মতের মধ্যে কিছু সমাজ এমন আসবে, এক সমাজের লোক কিছু আসবে এমন, যারা জিনাকে হালাল ঘোষণা করবে, রেশমি কাপড়কে পুরুষ হয়ে হালাল ঘোষণা করবে, হালাল ব্যবহার হিসাবে তারা নিবে। ওয়াল খামরা, মদকে তারা হালাল ঘোষণা করবে। আল মাআজিফ, এল মাআজিফ এটা কি? মাআজিফকে বাদ্যযন্ত্র, এটা হলো সবচেয়ে প্রসিদ্ধ অর্থ, বাদ্যযন্ত্র, শুধু বাদ্যযন্ত্র, এটা দিয়ে অর্থ। এর সাথে আনুষঙ্গিক এগুলো তো আসবেই। আল্লাহু আকবার। এরপরে দুফ নিয়ে তারা যে কথা বলে, দুফের কথা বারবার বলা হয়েছে। এক পাশ খোলা থাকতে হবে, এটার নাম হলো দুফ। দুই পাশ বন্ধ থাকলে এরপরে এখান থেকে একতারা থেকে নিয়ে যেগুলো আছে এগুলো সবই তো হারামের মধ্যে পড়ে। আজকে আমাদের সমাজে কয়েকদিন আগে শুনলেন না যে হজ করে গিয়ে আরেকজনের দিকে এটাকে খুব স্বাচ্ছন্দ্যময় বিষয় মনে করে এটার পেশা করতেছে, এবং সেখানে আপনারা আরেকজন প্রসিদ্ধ ওই যে ভণ্ডদের একজন, আগে আর নাম বলেছেন বলবো না, সে সাক্ষাতে দোয়া দিয়েছে যে করো, অসুবিধা নেই, নামাজ ঠিক রেখো, নামাজ ঠিক রেখে এখন তুমি হারাম কাজ করো। এই হলো আলেমের অবস্থা, মানে আজকালকার যুগের আলেমের অবস্থা। এই যে এদের শাস্তি কি হতে পারে দেখেন, আল্লাহ হেফাজত করে রাখছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। বলছেন তাদের অবস্থা হলো এমন, তারা এগুলো যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়ানজিলান্না আকওয়ামুন ইলা জামবি আলামিন, এবং কিছু সম্প্রদায়ের লোক তারা পাহাড়ের পাদদেশে গিয়ে অবস্থান করবে। তারপরে ইয়াসরাহু আলাইহিম সারিহাতুন লাহুম, অথবা ইয়ারুহু আলাইহিম সারিহাতুন লাহুম, তাদের পাশ দিয়ে ফকির যাবে, ভিক্ষুক যাবে, কিন্তু চাইবে, তারা বলবে যে ইরজি ইলাইনা গাদান, আগামীকাল আসো, মানে দেওয়ার ইচ্ছা নাই।
এই আরেকটা হলো কার্পণ্য, এগুলো করে আবার কার্পণ্য করে। এদের অবস্থা হলো ফাইয়ুবাইয়িতুহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে ওই রাত্রেই ধ্বংস করে দিবেন। ওয়াদাউ আলাইহিমুল আলাম, এবং তাদের উপরে আল্লাহ পাক ওই পাহাড়টাকে ধসিয়ে তাদেরকে মেছাকার করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে সকল বিপদ আপদে রক্ষা করো। আমাদের যেই পার্বত্য অঞ্চল সহ আরো যে এলাকাগুলো আল্লাহ বন্যায় তলিয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ তাদের জানমালের তুমি হেফাজত করো, যেটা ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ ক্ষতিপূরণের ব্যবস্থা করে দাও। যে সমস্ত ভাইরা ত্রাণ নিয়ে গেছেন আল্লাহ তাদেরকে সুষ্ঠুভাবে সুস্থতার সাথে আল্লাহ সুন্দরভাবে সেটা তাদের পৌঁছানো হকদারদের হাতে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করো। আল্লাহ তাদের জন্য ত্রাণ নিয়ে যে গাড়িগুলো অপেক্ষা করছে এগুলোকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেখানে পৌঁছার এবং তাদের পর্যন্ত পৌঁছানোর আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। যে যেখানে যে সমস্যার ঘাটে আছে আল্লাহ তুমি সেই উদ্ধার করে দাও। আল্লাহ যার মনের যে আশা আছে আল্লাহ তুমি নেক হাজতকে পুরা করে দাও। আল্লাহ বিপদ দূর করে দাও, অসুখ বিসুখ নিরাময় করো। আল্লাহ আমাদের হেদায়েতের পথল রাখো, সব ধরনের গুমরাহি থেকে পাপাচারের পাপের অন্ধকার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আমাদের যে যুব শ্রেণী আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ খেলোয়াড়দের প্রেমে পড়ে, আল্লাহ এদেরকে তুমি এদের থেকে উদ্ধার করো। আলহামদুলিল্লাহ, কালকে যে ছেলেটা সম্পর্কে শোনা হয়েছিল যে সে বলেছে মেসি তার বাপ, 6 বার বলেছে, আজকে যখন সে তওবা করেছে, এটা অনেক ভালো বিষয়। তার ব্যাপারে কমেন্ট করতেছে না তোমার বাপ মেসি না, এটা সঠিক নয়। সে যখন তার দুঃখ প্রকাশ করতেছে, তার ভুল বুঝতে পেরেছে এবং কালকার তার যে অঙ্গভঙ্গি এতেই বোঝা গেছিল সে একটা উন্মাদনার মধ্যে ছিল, সে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। তাকে এখন ক্ষমা দেওয়া দরকার। আপনি বলেন যে সে যেন আল্লাহর কাছে তওবা করে, খাঁটি মনে তওবা করে, সে নামাজ পড়া শুরু করে নিয়মিত, পাপ থেকে সে দূরে সরে আসে এবং তার মা বাপের কাছে গিয়ে যে ক্ষমা চায়। কিন্তু তাকে আপনি ক্ষমা না দেওয়ার কে আছে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে 80 বছর 100 বছরের কাফির যদি তওবা করে আল্লাহ কবুল করে না, আপনি বলবেন যে না তওবা কবুল করা হবে না, এটা তো অন্যায়, যেগুলো সঠিক নয়। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওয়ায়ামসাহু আখারিন কিরাদাতান ওয়া খানাজির, আরো কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুকর এবং বানরে পরিণত করে তাদেরকে বিকৃত করে দিবেন ইলা ইয়াউমিল কিয়ামা, এবং এদের এই অবস্থায় গজব থাকবে কিয়ামত পর্যন্ত। দেখছেন, এই হলো শাস্তি। আর এরা ধর্মের নামে গন্ডামি করে বলতেছে এগুলো জায়েজ। এরপরে কি গায় জানেন? গৌসুল আজম রেজবি বা স্কুল খুইলাছে, হ্যাঁ, তারপরে বলে যে চলবে মন তাড়াতাড়ি, বিলম্বের সময় নাই। গৌসুল আজম অমুক বাবা স্কুল খুইলাছে, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অবুঝ মন কইয়া সময় গেল, অকারণ মানে নিজেকে দোষারোপ করতেছে। এরপরে কি বলতেছে? সেই স্কুলের এমনি ধারা মায়না ছাড়া পড়ায় তারা, আরে সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতে আছে, সিনায় সিনায় লেখা। এটা তো আমরা আগেই জানি সুফিদের এই মূলনীতি। তারা আমরা যে ইলিম শিখি কষ্ট করে, আল্লাহ আকবার, কষ্ট করে কিতাব থেকে, তারপরে আলিমদের সহযোগিতা তার ব্যাখ্যা নিয়ে, ওরা বলে ওটা সঠিক ইলিম নয়, এটা হলো শরীয়তের ইলিম, আপনারা প্রথম ধাপে আছেন। আমরা একেবারে ডুবি ডুবি পানি খাচ্ছি। এটা হলো সিনাত থেকে সিনা, সিনা দর সিনা, সিনাত থেকে সিনা। এইগুলো হলো তাদের, এই যে এখানে বলতেছে এটা শিক্ষা দেয়, টাকা পয়সা নেয় না, সব কিছু উজাড় করে নেয়, আমদানি রপ্তানি, খালি হাতে মালপানি। আলহাজ হযরত মৌলানা দুরমুস আলী ওয়াজ মুসিবত ফরমাইয়া টাকা সব উজাড় করিয়া পকেট খালি করিয়া তাই তো নিয়ে যায়। এরপরে ফেরি পারার সময় টাকা পায় নাই। এগুলো ঘটনা কি দেশে প্রচলিত নয়? এগুলো কি তারাই প্রচার করে নাই? আমরা কি এগুলো উদ্ধার করেছি? আমরা তো ওখানে যাওয়াই হয় না। তো এই হলো তাদের কাহিনী। তারপরে দেখেন, আমি সাধন ভজন জানি না, আমি মমতাজ বাবার দেওয়ানা ঘুরে ফিরে সে আল্লাহ কোথায়, এখানে আল্লাহ কোথায়, এমনকি রসুল কোথায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাফে সালিহিন কোথায়, যাদের ভালোবাসাতে আনাস রাদিয়াল্লাহু বলছিলেন যে জান্নাতে আমার আমল তাদের সমমানের না হওয়া সত্ত্বেও আমি সেখানে পৌঁছে যাব। ইসলামের পরে আমরা এত সুসংবাদ মাধ্যমে এত আনন্দিত হই নাই যে আনন্দিত হয়েছি এই হাদিস শোনার পরে, বুখারী শরীফের বিশুদ্ধ হাদিস। আর এরা আজকে এই সমস্ত পাগল। মমতাজ এটা কোনটা? একটা তো হলো ভণ্ড মহিলা, আর এটা তো মমতাজ বাবা বলতেছে, তার মানে আরেকটা পুরুষও আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে তার দেওয়ানা হলে আর কিছু হুঁশ বুদ্ধি ঠিক থাকে? দেওয়ানা হলে ওর পায়ে মানে পড়ে সেজদা দিতে আর কোনো তার দিতে থাকে, বাধা থাকে? এই জন্য তোরা বলে যে তোমারে আমার মনে পড়েছে ও বাবা ও খাজা দিয়ে ঢুলডুবকি বাজায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের সব কাজগুলো হলো গায়রুল্লাহকে নিয়ে, শিরিক ছাড়া এখানে কোনো কাজই নেই তাদের এখানে। আবার আরেকটা বলছে যে তরিরে হুশিয়ার হইয়া বাইও, ও মাওলার সাধনের তরিরে, হ্যাঁ, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লইও। ওই যে ভজন, হ্যাঁ, খোদা খোঁজো, খোদা ভোজো, মুর্শিদ তৈয়া খোদা খোঁজো, মুর্শিদ। তারপরে মুর্শিদে আরেকটা লোক মুর্শিদের পরিবর্তে খাজা খাজা অথবা বাবা। তারপরে আরেকজন বলছে মানুষ তৈয়া খোদা খুঁজো, মানুষই খোদা, মানুষ সত্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এটা তো একেবারে আরো জায়গায় চলে গেছে, একেবারে মুর্শিদ। তারপরে বলছে যে তরিকতের পাগল পাইলে
ঘাটে ঘাটে নাও লাগাইয়া মসজিদ ভজন লইও, তরিকতের পাগল পাইলে টান্ডা তুলা লইও, তরিকতের পাগল পাইলে টান্ডা তুলা লইও। ও আহারে, তরিকতের পাগল কোনগুলো? সব ওই সন্ন্যাসবাদের নাম দিয়ে সংসার নাই, নামাজ নাই, রোজাও নাই, দিন নাই, কিচ্ছু নাই, এমনকি দুনিয়াও নাই, সর্বহারা পার্টি। এদের গান গাচ্ছে কেটে জানেন? আব্দুর রহমান রিজভী, সে বলছে তার নাকি মুরিদ আছে 20-30 হাজার। আল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা দুনিয়াতে তার মানে আলোচনা শোনা হয় এবং সে নিজেই উপদেশ দিচ্ছে, যেখানেই যান আপনার মুর্শিদ ভজন দিবেন, মুর্শিদ ভজন দিবেন। আল্লাহর ইবাদত নাই, আল্লাহর ইবাদতের কথা নাই। আর এখানে যদি ইবাদত ঠিক থাকেও, নামাজও পড়ে, এক তিল পরিমাণ মনে রাখবেন, এক বালতি দুধের মধ্যে 1 ফুটা পেশাবের কথা শুনেন না বারবার, নিজেও তো বলেন যে এটা নাপাক হয়ে যায়। এটা কতক্ষণ হলো না হলো, তার চেয়ে এটা সুজা নিশ্চিত, পরিষ্কার নিশ্চিত। জীবনের একটা মুহূর্তে কোন ক্ষণে রন্ধ্রে, আমাদের হাজারো হাজার রন্ধ্রে রন্ধ্রে এরা করতেছে। এদের তো নেশাই হয়ে গেছে, এটা পেশাই হয়ে গেছে। এটা আপনি সাবধান থাকবেন। একটা কথা দিয়ে, একটা আচরণ দিয়ে, একটা আকীদা দিয়ে আপনি যদি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করেন, তার সমান করে আপনি প্রমাণ করেন, আপনার সমস্ত জীবনের শ্রম, ইবাদত, সাধনা, বন্দেগী, দোয়া, দাওয়াত, এমনকি আপনি দাঈর আল্লাহ হন, দাওয়াত, জিহাদ, আল্লাহর পথে জিহাদও করেন, কিচ্ছু কাজ দিবে না, সব পণ্ডশ্রমে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, তুমিও যদি শিরিক করো, তোমার সারা জীবনের সমস্ত শ্রম সাধনা পণ্ডশ্রমে পরিণত হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর শান, আল্লাহর মান আমরা কি বুঝেছি আর কি জাতিকে বুঝাচ্ছি, যে আমাদের সামনে এইভাবে ছিনিয়ে নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। এরপরে বলছে পীর মুর্শিদ আল্লাহর ওলি যদি না মানেন, কিয়ামত পর্যন্ত গাঠি নিয়ে ঘুরতে পারেন, কাম হবে না। কেন কাম হবে না? অথচ আসল কথা হলো আল্লাহর ইবাদত, একনিষ্ঠভাবে ইবাদত, তাওহীদ ঠিক রেখে ইবাদত, আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক ইবাদত, খাঁটি নিয়তে ইবাদত। সেটা না করলে তার কাম হবে না। সম্পূর্ণ তার বিপরীতে বলতেছে যে মসজিদ না মানলে, এবং তারা ওলির দিকে কাদেরকে বোঝাচ্ছে? শয়তানের ওলি। একটু আগে আমি যেটা বলে দিয়েছি। আর ওই যে বাবর সম্পর্কে বলতেছে ওই ভণ্ডটা, যে পর্দা নিয়ে তামসা করছে, হ্যাঁ আল্লাহর ওলি, এমন ওলি, একে নাকি 24 ঘন্টার জন্য রেডিওর ব্যবস্থা করে, যে তার যদি সামর্থ্য থাকতো, আল্লাহ যেন তোর সামর্থ্য না দেন। আর সামর্থ্য যদি থাকে তো আল্লাহর অধিকার বোঝানোর জন্য, আল্লাহর একত্ববাদ শেখানোর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাহাত্ম্য বুঝিয়ে দেওয়ার জন্য যদি কোনো আলেমকে সহযোগিতা করতে হয় তাহলে করবা। তা না হলে তোমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভণ্ডের কাছ থেকে তোমাকে আল্লাহ ফিরিয়ে দেন, আর এই ভণ্ডকে হেদায়েত থাকলে হেদায়েত করেন, আর নাহলে তার সেই ভণ্ডামি থেকে জাতিকে, দেশের মানুষকে, সাধারণ আপামর জনসাধারণকে আল্লাহ যেন রক্ষা করেন। আজকে এই শুক্রবার দিনের মাগরিবের এই পড়ন্ত বিকেলের এই গধূলি লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আসমা হোসেনা ওসাইতে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে এই ফিজিক্যাল যে বিপদ আপদ আছে, আমাদের সমাজে যে বিপর্যয় আছে, এগুলো থেকে রক্ষা করো। এর চেয়ে আরো বড় যেটা, আদর্শিক গ্লানিতে আমাদের সমাজ আজকে হাবুডুবু খাচ্ছে। কোনো জায়গায় আকীদা ঠিক আছে তো আমলের ঠিক নাই, কোনো জায়গায় আমল আছে তো আকীদা ঠিক নাই, কোনো জায়গায় আমল আকীদাতে আলহামদুলিল্লাহ তাওহীদ এবং সুন্নাহ আছে, কিন্তু ব্যবহারে, লেনদেনে, চরিত্রে, মানসিকতায় লা ইলাহা ইল্লাল্লাহ, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, মানে মানুষের অধিকার বলতে সেখানে নাকি কিছুই নাই। আচ্ছা, আল্লাহ নবী কি বলেছেন? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের ছোটজনকে স্নেহ করলো না, বড়জনকে সম্মান করলো না, আমার দ্বীনের আলিমের অধিকার সে বুঝলো না, আলিমকে আলিম হিসাবে, ওই যে এরাও তো আলিম রূপী, যারা ঈমান খাচ্ছে। এখানে হলো যে আলিম মানুষকে ইলম শিখাবে, প্রকৃত ইলম, যেখানে ঈমান থাকবে খাঁটি তাওহীদ আকীদা বিশ্বাস সম্পন্ন ঈমান, যেখানে আমল থাকবে সুন্নাহ সমৃদ্ধ আমল, এবং যেখানে হারাম হালাল বাসরিসের সুখ্যাতিপূর্ণ জ্ঞান, এই আলিম আলিমও হবে নেই পাবে, আর জাতীয় তাকে ওই দৃষ্টিকোণ থেকে সম্মান করবে। আল্লাহ নবী বলেছেন, এটা যদি না করে সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। এগুলো সব ব্যবহারিক দিক, অনেক দিক আজকে জাতি হারিয়ে ফেলেছে। আর ওই 7 অন্ধের হাতি দেখার মতো আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। আল্লাহ গো, এই দিশাহারা জাতিকে আল্লাহ তুমি দিশা দাও, আল্লাহ পথ হারা জাতিকে তুমি পথ দেখাও, আল্লাহ এই গুমরাহ এর মধ্যে হাবুডুবু খাওয়া জাতিকে তুমি তার থেকে উদ্ধার করো। ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তওবা খুব তাড়াতাড়ি করতে হবে। গাছ যদি বাড়িতে উঠে যায়, যেটা হলো অবাঞ্ছিত, সেটা যদি সময় থাকতে, ছোট থাকতে না কাটা হয়, তারপরে উনি বলছেন যে ওইদিকে তোমার আয়ু বাড়বে, তুমি দুর্বল হয়ে যাবা, আর এই গাছটা সেখানে তার সেই শেকড় সহ, তার ডালপালা সহ সে আরো মজবুত হবে, এরপরে তুমি কাটতে গেলেও তোমার সেই শক্তি থাকবে না। এই জন্য আগে কাটো, পাপকে এখনই ছাড়তে হবে, ঘৃণা করে তওবা করতে হবে। যার মধ্যে যে অন্যায় আছে তাকে মনে করতে হবে, আমার ডিগ্রি দিয়ে, আমার পাগড়ি দিয়ে, আমার এই আলখাল্লা দিয়ে আল্লাহর কাছে তো পার পাওয়া যাবে না। পার পেতে গেলে তাকওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেবল কাদেরকে নাজাত দিবেন? আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন।
যারা আল্লাহকে ভয় করে চলে, যারা সৎ পথে চলে, সুন্দরভাবে চলে, ইন্নাল্লাহা মাআল্লাযীনা আত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তাকওয়া বান হতে হবে, আলিম হলো, তাইলে আল্লাহ আপনার সঙ্গে থাকবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। মুহসিনুন অর্থ হলো আল্লাহর সাথেও ভালো আচরণ, আকীদা, বিশ্বাস, আমল করতে হবে, তাকওয়া ভিত্তিক আমল করতে হবে, মনে কানায় কানায় ভালোবাসা দিয়ে ভরপুর রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশাবাদী থাকতে হবে, আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে আমাদের এক দলের এমন অবস্থা যে মানুষের ভালো ব্যবহারের সাথে 2 পয়সারও কোনো দাম নেই। আমি হয়ে গেছি, আপনি হয়ে গেছেন, আমি চুরির দিকে, আমার মতো আর কেউ নেই। এই মানসিকতাটা হলো ধ্বংসের কারণ। এই জন্য আজকে আমাদের জাতি চতুর্দিক থেকে মায়ের খাচ্ছে। এই জাতির উন্নতির কোনো পথ পাচ্ছে না তারা নিজেরা খুঁজে, বরং অবনতি কোন দিকে গিয়ে তাদেরকে ধরবে সে চতুর্দিকে একটু পাশের মধ্যে ঘেরাও করে আছে। আল্লাহ, আজকে দোয়া কবুলের সময় তোমাকে দোয়া করে তোমার কাছে বলছি, আল্লাহ আমাকেও তুমি সব ধরনের গুমরাহি থেকে, অহমিকা থেকে, আয় আল্লাহ যত ধরনের অন্যায় অপকর্ম আছে এগুলো থেকে নিরঙ্কুশ ভাবে আল্লাহ তওবা করে তোমার অভিমুখী হওয়ার তৌফিক দান করো, তোমার খাঁটি বান্দায় পরিণত করো, সুন্নাহ ভিত্তিক আমলের তৌফিক দান করো। আল্লাহ আমার পরিবারকে, আমার সমাজকে, আমার জাতিকে, তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ তুমি যে বলেছিলে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, ও মুমিন সম্প্রদায় তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। শাইখুল ইসলাম বলেছেন তওবা আম হতে হবে, প্রত্যেকটা পাপ থেকে তওবা করতে হবে। এই জন্য বলেন আগে পরে ছোট বড় আল্লাহ যত পাপ আছে, আল্লাহুম্মা গফির লিমা قدمت وما أخرت وما أعلنت وما أسررت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت। যেই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কারণে তিনি খুশিতে তার মাথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলে নিয়ে ঢলে পড়েছিলেন। তারপরে বললেন খুশি হয়েছে খুব না? বলে হ্যাঁ। বলে এই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রত্যেক সালাতের মধ্যে আমি করি। সেই নবী রাহমাতুল লিল আলামিন এই দোয়া আপনি কি করে গেছেন? তার সারমর্ম হলো আল্লাহ আমার আগের গুনাহ, পরের গুনাহ, আমার প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ আল্লাহ আপনি সবগুলোকে মাফ করে দেন। আপনিই অগ্রসরকারী, আপনিই পিছপাকারী, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। আল্লাহ আপনার কাছে সেই দোয়া করলাম। এর সেই সাথে আরো যত বিপদ আছে এগুলো দূর করার দোয়া করছি, অসুখ বিসুখ নিরাময়ের দোয়া করছি, যার যত নেক মকসদ আছে পুরা করার দোয়া করছি। আল্লাহ তো আপনার দিনের খেদমত আমরা যা করতেছি এর মধ্যে যেন বারাকা দান করেন, আরো বেশি আমাদেরকে আপনাদের দিনের খেদমত তৌফিক দান করেন দোয়া করছি, এবং কবুল ও মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।